পিঠের চামড়া এদের বাঁচবে না, এদের পিঠের চামড়া তুলে দেবে। এই কারণে যে 12% হারে সব সুদের হারে একদম সব 12% সুদ ক্যালকুলেট করবে, দিয়ে মাইনে ফেরত নিতে হবে। তার মানে মুখ্যমন্ত্রী আগে থেকে জানতো যে এরকম পিঠের মামলা হবে। চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না, আমি বলে দিলাম তো, এদের পিঠের কারোর চামড়া থাকবে না। যে যে যাদের কাছ থেকে টাকা নিয়েছে এদের সবার ওই জমি বিক্রি করে টাকা দিয়েছে, এইসব তৃণমূলের নেতা নেত্রীদের 20 লাখ 25 লাখ দিয়েছে, তাদেরকেই বলেছে যারা তৃণমূলকে টাকা দিয়েছো তাদেরকে মাইনে হিসাবে যা পেয়েছো সেটা ফেরত দিতে হবে। যেমন ওই পরেশের মেয়েকে, পরেশচন্দ্র অধিকারীর মেয়ে, ও তৃণমূলে জয়েন করেছে, এখন তৃণমূল করা মানেই তাদের বাড়ি গাড়ি সব বিক্রি করতে হবে, বাড়ি জমি সব বিক্রি করতে হবে। তৃণমূলের অবস্থা এখন এমন হয়েছে, এরা দুর্নীতি করতে করতে, দেখেছেন পরেশচন্দ্র অধিকারী আগে অন্য দলে ছিল, যেই তৃণমূল জয়েন করলো, মেয়ে চাকরি নিল, তাকে বেতন হিসেবে যা পেলো সব ফেরত দিতে হলো। কেন? এটা যে তৃণমূল জয়েন করার